নমস্কার ভিউয়ার্স, প্রিয়াঙ্কা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের আমন্ত্রণ জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শিং মাছ কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল রেসিপি। এখন যে পরিমাণে গরম পড়েছে, এই সময় শিং মাছের এই ঝোলটা খেলে স্বাস্থ্যের জন্য যেমন উপকার, তেমন শরীরটাও ভালো থাকবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি শিং মাছ, কাঁচকলা আলু। এখন আমি রেসিপিটি শুরু করব। আমি মাছে প্রথমে লবণ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করে রাখবো 5 থেকে 10 মিনিট। শিং মাছগুলো আমার হলুদ লবণ দিয়ে মাখানো হয়ে গেছে। এখন আমি 5 থেকে 10 মিনিট রেস্টে রাখবো। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দেব মাছ ভাজার জন্য সয়াবিন তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে। এখন আমি শিং মাছগুলো দিয়ে দেব। মাছের এক পিঠ ভাজি হয়ে গেছে। এখন আমি অন্য পিঠটা ভেজে নেব। মাছটা আমি বেশি কড়া করে ভাজবো না। মাছ ভাজি হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। এইভাবে সব মাছগুলো আমি ভেজে নেব। দিয়ে দেব সামান্য আরেকটু তেল। মাছ ভাজা তেলের ভিতর আমি আরেকটু তেল দিয়ে দেব। ফোড়নে দেব আস্ত জিরে, কাঁচা ঝাল চেরা, এর মধ্যে দিয়ে দেব কাঁচকলা কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। সেই কাঁচকলাটা দিয়ে দেব। কাঁচকলা আর আলু একসাথে দিয়ে দেব। একটু ভেজে নেব হালকা। কাঁচকলা আমার একটু ভাজি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এর ভিতর পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, দেব জিরা বাটা। আমি জিরা শিল নোড়ায় বেটে নিয়েছি পরিমাণ মতো। এবার মশলাগুলো দিয়ে একটু মিশিয়ে নেব। দেব সামান্য একটু গরম জল। দেব পরিমাণ মতো জল। আমি জলটা গরম জল ব্যবহার করছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে নিলাম। ঝোলটা আমার ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো ছেড়ে দেব। আমি শিং মাছগুলো, ভাজা শিং মাছগুলো ছেড়ে দিলাম ঝোলের ভিতর। এখন ঢাকনা দিয়ে আর 10 মিনিট আমি ফুটিয়ে নেব মিডিয়াম লো আছে। আমার শিং মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার শিং মাছের কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।